যেগুলো ঈমান আনতে তুমি যারা ইসলামের মধ্যে প্রবেশ করো কিলাকার প্রবেশ করতে মানুষের যদি প্রশ্ন করো আমরা ইসলামের মধ্যে তো প্রবেশ করতাম আমরা কিলাকার প্রবেশ করতাম প্রবেশে উদখুলু ফিস-সিলমি কাফা তুমি তার পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো আর আমরা বাবা মুসলমান আমরা মুসলমান মনে হল আমরা 14 গোষ্ঠী মুসলমান এই মুসলমানের জামাইতো নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আসরের মধ্যে কইছেন ওয়াল আসর আল্লাহ ওয়াক্তের কসম খাইছেন ওয়াক্তের কসম খায়া কইতে ইল্লাল্লাযীনা আমানু যেগুলো ঈমান আনছেন যেগুলো দুনিয়ায় সবের ঈমান আনছেন কিন্তু আগের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যেগুলো মানুষ নিশ্চয় ক্ষতিগ্রস্তের মধ্যে আছে খারাপ রাস্তার মধ্যে আছে শুধুমাত্র কোনগুলো ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু যেগুলো ঈমান আনছেন ওগুলো ব্যতীত যেগুলো ঈমান আনছেন ওগুলো ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যেগুলো সালিহ বান্দা ও নেককার বান্দা ওগুলো ব্যতীত ঈমান আনার পরে আপনার কিতাব নামাজুল খাম আল্লাহ রাব্বুল আলামিন আবার ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর খেয়ে যদি হক রাস্তার মধ্যে চলে এবং সবর করে যদি আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যে সবর করে নিও সবর করো ইন্নাল্লাহা মাআস সাবিরিন খেয়ে যদি সবর করে সবসময় থাকে কোন মানুষ সবথেকে উত্তম যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন করব হক রাস্তার মধ্যে এবং সবর করব ও মানুষ দুনিয়ায় জন্য আল্লাহর দরবারে সবথেকে বেশি উত্তম কিন্তু আমরা অনেক মানুষ আছি ইনো বসা আছি আমরা জবান দ্বারা অন্য মানুষের কষ্ট দিয়ে রাখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মানুষের জবান দ্বারা কোন মানুষের জিহ্বা দ্বারা কোন মানুষের লিসান দ্বারা শরীর দ্বারা কোন মানুষের যে কষ্ট হইলে সে কখনো মুসলমান নয় এখন মুসলমানি আমার মধ্যে এমন মুসলমানি আইছে আমরা সবসময় মানুষের মিথ্যাবাদ আচরণ দিয়ে থাকি মানুষের অনেক কথার মধ্যে কষ্ট দিয়ে থাকি আর আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে যত সময় মুসলমান হইছে না খবর দাইও না এই আয়াতের লক্ষ্য করে যে আপনি যদি আয়াতের লক্ষ্য ভাবে তুকাই আল্লাহ কোরআনের মধ্যে ঈমানদার করে ডাকছেন কোন খেরে ডাক দিছেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যেগুলো ঈমান আনছো এবং আল্লাহর ভয় করছো কিন্তু আল্লাহর ভয় করার আল্লাহ প্রমাণ আনতুম মুসলিমুন যত সময় মুসলমান হইছেন তত সময় দুনিয়ার জন্য বিদায় হইও না কারণ আমরা মুসলমানের এমন অবস্থা আইছে বাবা মুসলমান আমি মুসলমান খুব সুন্দর মুসলমান কিন্তু আমার মধ্যে মুসলমানিজম ডিফিনিশন যেটা আছে রাসূলুল্লাহ কইরা মা আতাকুমুর রাসূলু ফাবুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সব কিছু তোমার লাগি কল্যাণকর আর